বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লিমতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীমের 10 নাম্বার পারার তর্জমা দেখব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার অন্তরকে কোরআনের জন্য প্রশস্ত করে দেন। আমরা যেন তর্জমাটুকু বুঝতে পারি, অন্তরে ধারণ করতে পারি এবং সেই অনুযায়ী আমল যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 10ম পারা, সূরা আনফালের 41 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসেবে হাসিল করেছ, তার 1/5 আল্লাহ তাআলার জন্য, রসূলের জন্য, তার স্বজনদের জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং পথচারী মুসাফিরদের জন্য। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সেই বিষয়টির প্রতি, যা আমি হক এবং বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলাই হচ্ছেন সব বিষয়ের উপর একক ক্ষমতাবান। সো এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বদরের যুদ্ধে যে গনিমতের মাল যে পাওয়া গিয়েছিল, সেটা কিভাবে বন্টন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বন্টন নীতিটা বলে দিলেন। যে যুদ্ধের পরে যে যুদ্ধলব্ধ সম্পদটা, এটার সম্পদটাকে 5 ভাগে ভাগ করা হবে। 4 ভাগ হচ্ছে যোদ্ধাদের মধ্যে সমান ভাগে বন্টন করা হবে, আর বাকি যে 1/5, সেই পঞ্চমাংশকে আবার 5 ভাগে ভাগ করা হবে। একটা ভাগ হচ্ছে আল্লাহ তার রাসূলের, অর্থাৎ এই ভাগটা হচ্ছে মুসলিমদের সাধারণ স্বার্থ সংরক্ষণে, মুসলিমদের জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে। দ্বিতীয় ভাগটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজনদের জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরিবার অর্থাৎ বনু হাশেম এবং বনু মুত্তালিবের কিন্তু মানে সাদাকা খাওয়াটা হারাম। আর এই অংশটা ব্যয় হবে, মানে 1/5 ব্যয় হবে এদের জন্য, 1/5-এরও মানে 1 ভাগ। তারপরে আম, আরেকটা ভাগ হবে ফকির মিসকিনদের জন্য, একটা ভাগ হবে মুসাফিরদের জন্য। তাআলা সুবহানাহু ওয়া তাআলা এভাবে ভাগ করে দিলেন। যুদ্ধক্ষেত্রে তোমরা যখন উপত্যকার নিচ প্রান্তে ছিলে, তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। এখানে যে আবু সুফিয়ানের নেতৃত্বে যে এই বাণিজ্য কাফেলাটা যাচ্ছিল, সেই কাফেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলছেন। যদি তোমরা আগে থেকেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরেই ধ্বংস হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে মুশরিক এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ হোক, এবং এই যুদ্ধের মাধ্যমে তিনি যাতে ফয়সালা করে দিতে পারেন যে কোন দলটা সত্য কোন দলটা মিথ্যা। আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলাই সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সর্বশ্রোতা। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদের স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এই বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদেরকে নিরাপদ করে দিয়েছেন। তিনি মানুষের অন্তরে যা কিছু আছেন সে সম্পর্কে সম্যক ওয়াকেফাল আছেন। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সংখ্যা কম করে দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখানো হয়েছিল এবং স্বপ্নে তাকে দেখানো হয়েছিল যে এই কাফিরদের সংখ্যা অনেক কম, এবং তিনি সেটাই তার সাহাবীদের কাছে বলেছিলেন যে ওদের সংখ্যা হচ্ছে কম। স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান। মূলত আল্লাহ তাআলার দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বদরের দিন কাফিরদেরকে আমাদের দৃষ্টিতে কম করে দেখানো হয়েছিল। এমনকি উনি তার পাশের লোককে বলেছিলেন যে তুমি তাদের সংখ্যা 70 দেখতে পাও, মানে তার পাশের লোক বলছিল যে আমি দেখছি ওরা 70 জন মাত্র, আর তিনি বললেন যে আমি তো দেখতে পাচ্ছি তারা 100 জন।
আসলে তারা কত ছিল? 1,000। তারপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শেষে আমরা যখন তাদের একজন বন্দি করে জিজ্ঞেস করলাম, এক বন্দিকে, যে তোমরা আসলে তোমাদের সংখ্যা কত ছিল, সেই বন্দি বলল তাদের সংখ্যা ছিল 1,000। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছিলেন? যাতে আহ মানে শত্রু দলের সংখ্যা কম করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মনে একটা শান্তি, একটা বিশ্বাস, বিশ্বের জন্ম দিয়েছিলেন। আচ্ছা। 45। হে ইমানদার লোকেরা, কোনো বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করবে। তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে যুদ্ধের ক্ষেত্রে কিরকম ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছেন, যে সাহস রাখতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এবং পারস্পরিক ঝগড়া বিবাদে তারা যেন লিপ্ত না হয়ে যায়। তোমরা কখনো তাদের মতো হইও না, যারা অহংকার এবং লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে। মক্কার কুরাইশরা কি করেছিল? তারা জাক জমক, শান শওকত, গান বাদ্য, নারী দাসী, এদের সহ হচ্ছে যুদ্ধক্ষেত্রে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কখনো তাদের মতো হইও না। সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে, মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ মুসলিমদেরকে বলা হচ্ছে, তোমরা যুদ্ধে বের হবে, অভিযানে বের হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করছিল এবং সে তাদের বলছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি, তখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল। তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। এখানে একটা ঘটনা হয় বদরের যুদ্ধে, মজার একটা ঘটনা। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে মক্কার কুরাইশ বাহিনী যখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে মানে রওনা হয়, তখন তাদের মনে একটা ভয় কাজ করছিল যে তাদের প্রতিবেশী ছিল বনু বকর গোত্র। তো সেই বনু বকর গোত্রের সাথে তাদের আবার শত্রুতা ছিল। তো তারা ভাবলো, আমরা যদি সব পুরুষরা চলে যাই যুদ্ধে, এই বনু বকর গোত্র পিছন থেকে কি করতে পারে, আমাদের পরিবারের উপর, আমাদের বাড়িঘরের উপর হামলা করতে পারে। তো সেই গোত্রের যে সর্দার, সে ছিল সুরাকা ইবন মালিক। তো শয়তান দেখলো যে কুরাইশরা তো যুদ্ধক্ষেত্রে যেতে মানে একটু পিছপা হয়ে যাচ্ছে, শয়তান তখন করলো কি, সুরাকা ইবন মালিকের বেশে আসলো, তার রূপ ধারণ করে আসলো এবং এসে বলল যে তোমরা যে ভয় পাচ্ছ যে তোমাদের অবর্তমানে আমি তোমাদের উপর আক্রমণ করব, তুমি চিন্তা করো না, আমি বরং তোমাদের সাথে যাচ্ছি এই যুদ্ধে, চলো। তো শয়তান কিন্তু এই সুরাকার বেশে, সুরাকা ইবন মালিকের বেশে কুরাইশদের সাথে এই যুদ্ধের ময়দানে আসে। এবং একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের বাহিনী পাঠালেন, শয়তান তো ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল এবং সে যখন দেখলো যে জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে এসেছে, শয়তান কি করলো? আম, ওই মোমেন্টে সে হচ্ছে কুরাইশদের এক ছেলের হাত ধরা ছিল, যুদ্ধে ক্ষেত্রে যাচ্ছিল, মানে হারেস ইবনে হিশামের হাত ধরা ছিল। সে ওই ফেরেশতাদেরকে দেখে ভয়ের চোটে ওই হারেসের হাত ছেড়ে পালাতে চাইলো। তো হারেস তাকে ডাক দিল যে তুমি এরকম করছো কেন, তুমি বললা আমাদের এত সাহস দিয়ে এখন যুদ্ধে নিয়ে আসলা, তুমি এখন পালাচ্ছ কোথায়? শয়তান তখন বলল, এই যে এই কথাটা, যে তোমাদের সাথে আমি যে চুক্তি করেছিলাম, সেটা আমি তোমাদের সাথে এখন আমার কোনো সম্পর্ক নাই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ না, অর্থাৎ আমি ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না। এবং বলল যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। এভাবে শয়তান বদরের যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যায়। মুনাফিক এবং তাদের দলবল, যাদের দিলে গোমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল তাদের দিনই তাদের প্রতারিত করে রেখেছে, আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত এবং তিনি প্রজ্ঞাময়। তো মুনাফিকরা যখন দেখেছিল যে মুসলিমরা এত কম সংখ্যক মানুষ, এরা মানে এত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তখন তারা হচ্ছে মানে মুসলিমদেরকে তাদের মনোবল ধ্বংস করার জন্য বলছিল যে এদের দিনের কারণে এরা ধোঁকায় পড়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসলিমরা ধোঁকার মধ্যে নাই, ধোঁকার মধ্যে আসলে কারা? মুনাফিকরা।
তুমি যদি সত্যি সে অবস্থাটা দেখতে পেতে, যখন ফেরেশতারা কাফিরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল তোমরা আগুনের আযাব ভোগ করো। তো বদর, কেউ কেউ বলেছেন এটা হচ্ছে বদর যুদ্ধে ফেরেশতা বাহিনী যখন কাফিরদেরকে মারছিল, তখন তারা এইভাবে সে কাফিরদেরকে বলছিল। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয় হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করে না। সো আমাদের উপর যত মানে আজাব আসে সেগুলো কিন্তু আমাদের নিজেদের হাতের কামাই। এটা এর আগে আমরা দেখে এসেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। এরা হচ্ছে ফেরাউনের আপনজন, তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই। তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তি দানকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে এই সমস্ত অপরাধী, এদের উপর যে আল্লাহ তাআলার এই আযাব, এটা নতুন কিছু না। এটা আমরা আহ, ফেরাউন, আদ, সামুদ সমস্ত জাতির উপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আযাব পতিত হয়েছিল। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্য সেই নেয়ামত বদলে দেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন। অর্থাৎ কোনো সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অশুভ কিছু যদি ইচ্ছা করেন, সেটা কখনো রদ হওয়ার না। আবার তিনি যখন কোনো জনপদের জন্য কোনো ভালো কিছু ফয়সালা করেন, সেটা প্রতিহত করারও কিন্তু কেউ নাই। এরা হচ্ছে ফেরাউন, তার স্বজন এবং আগের লোকদের মতো, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারপর আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি। ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি, মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা আল্লাহকে অস্বীকার করে, তারপর তার উপর ঈমান আনে না। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তোমরা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ, অতঃপর তারা প্রতিবারই সেই চুক্তি ভঙ্গ করেছে। তারা কাউকে পরোয়া করেনি। সো যাদের কুফরি, বেঈমানি এবং খেয়ানত, এগুলা ছিল যাদের অভ্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তারা হচ্ছে আল্লাহর চোখে নিকৃষ্টতম মানুষদের অন্তর্ভুক্ত। অতএব এই লোকদের যখনই তুমি ধরতে পারো, তাহলে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দিবে যাতে তাদের পরবর্তী বাহিনী এই থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ মুশরিকরা যখন চুক্তি ভঙ্গ করে, মুসলিমদের সাথে তাদের যে চুক্তিগুলো ছিল সেগুলো যদি ভঙ্গ করে এবং কোনো যুদ্ধে যদি মুসলিমরা তাদের উপর ক্ষমতা লাভে সমর্থ হয়ে যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে এমনভাবে শাস্তি দাও যেন সেটা পরবর্তীদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয়, অর্থাৎ যাদের সাথে চুক্তিতে আবদ্ধ, সেই অপর পক্ষের কাছ থেকে যদি আশঙ্কা হয় যে তারা বিশ্বাসঘাতকতা করবে, তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি একইভাবে তাদের মুখের উপর ছুড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা খিয়ানতকারীকে পছন্দ করেন না। অর্থাৎ এই সন্দেহ হলে তাদের সাথে সেই চুক্তি বাতিল করে দেওয়া যাবে, তবে কোনো ওয়ার্নিং ছাড়া বাতিল করা যাবে না। ঘোষণা দিয়ে সতর্কীকরণের পরে এই চুক্তি বাতিল করার এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আচ্ছা, কাফেররা যেন কখনো এই ধারণা না করে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। মনে রেখো, তারা কখনোই তোমাদের অক্ষম করে দিতে পারবে না। অর্থাৎ যে সমস্ত কাফেররা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই বলে বেঁচে গেছে, তারা যেন এটা মনে না করে যে তাদের প্রাণ রক্ষা হয়ে গেছে বা তারা আসলেই বেঁচে গেছে। কারণ এটা দুনিয়ার এই পার্থিব জগতে, পার্থিব জীবনে তারা ধরা না পড়লেও আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। তাদের সাথে মোকাবেলার জন্য তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম এবং ঘোড়া প্রস্তুত রাখবে। অর্থাৎ মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবে এবং এই দিয়ে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দিবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, আল্লাহ তাআলা যাদেরকে চিনেন। আল্লাহর পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেওয়া হবে। তোমাদের উপর বিন্দুমাত্র জুলুমও করা হবে না। হে নবী, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে। অর্থাৎ কাফেররা যদি কখনো সন্ধি করতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে, তুমিও সন্ধি করবে। সবসময় আল্লাহর উপরই ভরসা করবে, অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে জেনে রাখো তোমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য এবং মুমিনদেরকে দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মানে আশ্বস্ত করলেন যে আল্লাহ হচ্ছে তোমার জন্য যথেষ্ট। সো কাফেররা সন্ধির আড়ালে যদি ধোঁকাও দিতে চায়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মাঝে পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন স্থাপন করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার সবকিছু ব্যয় করতে, তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে, মদিনায় হিজরত করার আগে, মদিনার যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, এদের মধ্যে বলা হয় যে 120 বছরের যুদ্ধ ছিল তাদের মধ্যে। মানে তাদের কাজই ছিল যুদ্ধ করা। এই দুই দল ছিল, দুই গোত্র ছিল পরস্পরের চরম শত্রু। কিন্তু সুবহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর এই দুই গোত্রের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করার পর মাত্র 2-3 বছরের মধ্যে তাদের মধ্যে যে গভীর বন্ধুত্ব, তাদের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি হয়। আল্লাহ বললেন এই যে বন্ধনটা, এই যে ভালোবাসাটা, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান করা। তিনি এদের মাঝে প্রীতি স্থাপন করেছেন। হে নবী, তোমার জন্য এবং মুমিনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ আমরা বলি। হে নবী, তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে, তারা 200 জন লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মধ্যে এমন লোকের সংখ্যা যদি 100 হয়, তাহলে তারা কাফিরদের 1000 লোকের উপর জয়লাভ করবে। কেননা এরা হচ্ছে এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছু বুঝে না। সো মুসলিমরা যতই কম শক্তির অধিকারী হোক, আর অপরদিকে কাফেররা যত লোকবল নিয়ে আসুক না কেন, যেহেতু মুসলিমদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সো আল্লাহ বললেন যে তোমাদের 20 জন তাদের 200 জন লোকের উপর খুব ইজিলি জয়ী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ এবং দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে, তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আর যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি, তাহলে আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রাখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যুদ্ধের ময়দানে যে ধৈর্যের কথা বলছেন, যে জিহাদের ক্ষেত্রে ধৈর্যটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কোনো নবীর পক্ষে এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে যতক্ষণ পর্যন্ত সেই জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাত। আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশীল, প্রজ্ঞাময়। বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে যুদ্ধবন্দী করা হয়, তখন এই যুদ্ধবন্দীদের নিয়ে কি করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবীরা পরামর্শ দিলেন যে বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া হোক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী বললেন যে না, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা করে ফেলেন, কারণ এরা ইসলামের চরম শত্রু। সো এদেরকে হত্যা করে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমাতুল আলামিন। তিনি দেখলেন যে বন্দীদের উপর যে রহমত আর করুণা প্রকাশ পায় কোন দিকে, যদি তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। সো তিনি ওই সিদ্ধান্তটাই গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ডিসিশনটার উপরে ক্রিটিসাইজ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিসিশনটা পছন্দ করেন নাই। আল্লাহ বললেন, যদি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো, তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছো, তার জন্য বড় ধরনের একটা আযাব তোমাদেরকে পাকড়াও করত। অর্থাৎ মানে কাদা এবং কদর, আমরা জানি সবকিছুই পূর্ব নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেহেতু ব্যাপারটা পূর্ব নির্ধারিত, সো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহর এই ডিসিশনটা পছন্দ করেননি। তারপর যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছো, নিঃসংকোচে তোমরা সেটা খাও, তা হালাল এবং পবিত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী ছিল, তাদের এই গনিমতের মালটা তাদের জন্য খাওয়াটা হালাল ছিল না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালাল করা হয়েছে এই উম্মতের জন্য। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু।
হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি জানতে পান যে তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে, তাহলে তিনি তোমাদের ইমানের এমন এক কল্যাণ দান করবে, তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে যা নেওয়া হয়েছে তার চাইতেও তা অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। তো এই আয়াতটা নিয়ে পরে আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই বদরের যুদ্ধে কিন্তু যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের কাছে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে বলেন যে আপনি মুক্তিপণ দেন, তাহলে আপনাকে মুক্ত করে দিব। তিনি বলেন আমার কাছে কোনো টাকা নেই। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে আসার আগে তার ওয়াইফ উম্মুল ফাজলের কাছে কিছু সম্পদ 20 উকিয়া উম, আহ, 20 উকিয়া মুদ্রা রেখে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি যে আপনি আপনার ওয়াইফের কাছে এরকম 20 উকিয়া স্বর্ণ মুদ্রা রেখে এসেছেন। তো তিনি খুব অবাক হয়ে যান যে এইটা আমার ঘরে আমি আমার স্ত্রীকে শুধুমাত্র বলেছি, এটা আপনি কিভাবে জানলেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা জানিয়ে দিয়েছেন। তারপরে সেই 20 স্বর্ণ মুদ্রা নিয়ে আসা হয় এবং তাকে আম, মানে মুক্তিপণ হিসেবে দেওয়া হয়, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হয়। তো পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমি সেদিন আমার মুক্তিপণ বাবদ 20 উকিয়া সোনা দিয়েছিলাম, অথচ এখন এই ইসলামে আসার পরে আমার 20টা গোলাম এখন বিভিন্ন স্থানে আমারই ব্যবসায় নিয়োজিত আছে, আর তাদের কারো ব্যবসায় 20,000 দিরহামের কম না। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার মধ্যে বললেন যে তোমাদের কাছে মুক্তিপণ হিসেবে যা নেওয়া হয়েছে তার চাইতে অনেক ভালো, অনেক ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাক করে দিবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছেন পরে যে হ্যাঁ, আমি 20টা সোনা মুদ্রা দিয়েছিলাম মুক্তিপণ হিসেবে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক অনেক গুণ বেশি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আর সবচেয়ে প্রধান ইয়ে কি ছিল? সবচেয়ে প্রধান গিফট ছিল গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়, তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, এবং তারপর শাস্তি হিসেবে তিনি তোমাদের হাতে বন্দি গ্রেফতার করিয়েছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান, তিনি কুশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে। অর্থাৎ প্রথমে বললেন যে মুহাজির যারা হচ্ছে হিজরত করে গিয়েছিল, এবং তারপর হচ্ছে আনসার বাহিনীর কথা, মদিনার যে আনসার যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ বললেন যে তারা পরস্পর বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই। কিছু মানুষ মক্কায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু তারা তখনও হিজরত করে মদিনায় আসেনি। তা আল্লাহ বলেন যে তাদের দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত তারা হিজরত করে আসছে, তাদের দায়িত্ব তোমাদের উপরে না। তবে কখনো যদি তারা একান্ত দিনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছুই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা হচ্ছে একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সেই কাজটি না করো, তাহলে আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ, বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই মিল্লাতের লোকেরা কখনো পরস্পর ওয়ারিস হবে না। কোনো মুসলিম কখনো কাফিরের ওয়ারিস হবে না, আবার কোনো কাফিরও মুসলিমের ওয়ারিস হবে না। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পাঠ করেছিলেন। যারা ঈমান এনেছে, ঈমানের জন্যই হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত, যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের ব্যাপারে বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারেই সম্যক ওয়াকিফাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমাদের শেষ হচ্ছে সূরা আনফাল। এরপরের সূরাটা হচ্ছে সূরা আত-তওবা, এবং সূরা আত-তওবা আমরা জানি যে সূরা আত-তওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ পড়া হয় না। এটা হচ্ছে সর্বসম্মতক্রমে এটা একটা মাদানী সূরা। এই সূরার একটা নাম হচ্ছে তওবা, আরেকটা বলা হয় যে বারা, সূরা বারাআহ প্রথম শব্দটার অনুযায়ী। তো
এই সূরার প্রথমে কেন বিসমিল্লাহ বলা হয় না, এটা নিয়ে অনেকগুলো মত আছে। তো একটা মত হচ্ছে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, যে বিসমিল্লাহ হচ্ছে কি, বিসমিল্লার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি আর নিরাপত্তার একটা পয়গাম আসে। কিন্তু সূরা তওবাটা শুরুই হচ্ছে, এটা হচ্ছে কাফেরদের জন্য শান্তি আর নিরাপত্তা চুক্তির গুলোকে ভঙ্গ করার জন্য এসেছে। এবং এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের প্রতি, মুশরিকদের প্রতি, মানে প্রচন্ড রাফ ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত হার্শ ভাবে তাদেরকে কিছু ওয়ার্নিং দিয়েছেন। এই কারণে এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, তার যে পক্ষ থেকে শান্তি, এইটার যে প্রকাশ বিসমিল্লাহির রহমানির রাহিম, এইটা এই সূরায় উল্লেখ করা হয় না। আমরা যদি প্রথম আয়াতটাই দেখি, প্রথম আয়াতেই আল্লাহ বলছেন, হে মুসলিমরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, তোমাদেরকে আজ থেকে তা অব্যাহতি দেওয়া হলো। মানে তোমাদের সাথে এখন মুশরিকদের আর কোনো সন্ধি নাই। তো এই সূরাটা নাজিল হয়েছে আম, নবম হিজরিতে, যতদূর মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আহ, প্রায় শেষ দিকে, এটা একদম শেষের দিকের সূরা। এর আগ পর্যন্ত আমরা কিন্তু দেখে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এদের ব্যাপারে ধৈর্য ধারণ করো, তোমরা ক্ষমা করো। বাট এখন এই পর্যায়ে এসে মুসলিমদের সাথে, কাফিরদের সাথে, মুশরিকদের সাথে সমস্ত চুক্তি বাতিল। আর হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে চলাফেরা করো। জেনে রাখো, তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। তো এই 4 মাস তাদেরকে দেওয়া হয়েছিল। বলা হয় যে তখন এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের জন্য পাঠিয়েছিলেন। এবং হাজ্জু আকবার, অর্থাৎ একদম যেদিন আরাফার দিন, আম, না, 10 তারিখে হচ্ছে, এটা আসবে পরে আয়াতে আমরা দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত আয়াতগুলো মুশরিকদেরকে ঘোষণা করে শুনিয়েছিলেন যে তোমাদেরকে 4 মাস সময় দেওয়া হলো। এই 4 মাসের মধ্যে আইদার তোমরা সবাই ইসলামের মধ্যে প্রবেশ করো, অথবা হচ্ছে এই আরব ভূখণ্ড থেকে তোমাদেরকে বের হয়ে যেতে হবে। এই 4 মাসের আলটিমেটাম মুশরিকদেরকে দেওয়া হলো। মহান হজের দিনে, এই যে মহান হজের দিনে, আকবার হাজ্জু আকবরের দিনে, মহান হজের দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা এবং তার রাসূলের ঘোষণা এই, যে আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত। সো মুশরিকদের সাথে আর কোনো চুক্তি নাই। 10ই জুলহজের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণাটা দিলেন। এবং মুক্ততা রসুলও, হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্যই কল্যাণকর। আর যদি মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। তবে মুশরিকদের মাঝে সেসব লোকের কথা আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছো, তারপর তারা সেই চুক্তি রক্ষা এতটুকু ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মেনে চলবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। সো যাদের সাথে, মুশরিকদের সেই দল যাদের সাথে, যারা চুক্তির কোনো কোনো কিছু ভঙ্গ করেনি, তাদের সাথে তোমরা চুক্তিগুলো শেষ পর্যন্ত, তার সীমা পর্যন্ত মেনে চলবে। কারণ মানে এরা হচ্ছে চুক্তির কোনো কিছু যেহেতু বিরোধিতা করে নাই, সো তাদের সাথে মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি ভঙ্গের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আর তারপর যখন এই নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। খুবই ভয়ঙ্কর। তাদের বন্দি করবে, অবরোধ করবে, তাদের ধরার জন্য প্রত্যেকটা ঘাঁটিতে বসে থাকবে। তবে এর পরেও যদি তারা তওবা করে দিনের পথে ফিরে আসে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। মুশরিকদের মধ্যে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তুমি তাকে আশ্রয় দিবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অর্থাৎ এটা হচ্ছে তাদের জন্য একটা সুযোগ, যে যদি তারা চায় যে তোমার কাছে আশ্রয়, কোনো মুশরিক যদি মুসলমানদের কাছে এসে আশ্রয় চায়, আল্লাহ বলেন যে তুমি তাদেরকে আশ্রয় দাও। হতে পারে তোমাদের সান্নিধ্যে থেকে এই দিনের, দিন তাদের মধ্যে প্রবেশ করবে। এবং এটা হয়েছিল। অনেক যুদ্ধবন্দী কিন্তু মুসলিমদের, মানে তাদের বিহেভিয়ার দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টারিস্টিক দেখে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।
অতঃপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিবে। এটা এই জন্য যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা সত্যের কিছু জানে না। আচ্ছা, 7 নাম্বার, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে মুশরিকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত এই চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সাথে সম্পাদিত চুক্তিতে বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সো কোরআন আমাদেরকে বারবারই শিখায় যে শত্রুদের বেলায়ও কখনোই ইনসাফ থেকে কোনো অবস্থাতেই যেন বিচ্যুত না হয়। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমন আত্মীয়তার তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও তারা দিবে না। তারা শুধু মুখ দিয়ে তোমাদেরকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেই সব কথা মেনে নেয় না। মূলত এদের অধিকাংশই হচ্ছে ফাসিক। অর্থাৎ আল্লাহ বলছেন যে সেই মুশরিকদের মুখের কথার কি কোনো দাম আছে, যাদের অবস্থা হচ্ছে যদি তারা বিজয় লাভ করে, তাহলে তারা কোনো আত্মীয়তার বন্ধন, কোনো অঙ্গীকার, কোনো কিছুই তারা রক্ষা করে না। এরা আল্লাহর আয়াতকে মানে খুব স্বল্প মূল্যে বিক্রি করে দেয়। এরা হচ্ছে ফাসিক, সত্যত্যাগী। এরা আল্লাহ তাআলার আয়াতকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, মানুষকে তার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা করেছিল। ঈমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই। আমি সেই সব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা বুঝতে পারে। আর তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পর চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে বিদ্রূপ করে, তাহলে কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্য তখন আর কোনো চুক্তিই বহাল নেই। আশা করা যায় তারা এসব কাজ থেকে বিরত থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চুক্তি যদি তারা ভঙ্গ করে, তোমাদের দিন নিয়ে যদি তারা বিদ্রূপ করে, তাহলে কি তখন আর এই চুক্তির তখন তাদের আর তোমাদের মধ্যে যে চুক্তি ছিল সেটা বাতিল হয়ে যাবে? তোমরা তখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোমরা কি এমন একটা দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা রাসূলকে তার দেশ থেকে বের করার সংকল্প করেছে? তারাই প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে। তোমরা কি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মুমিন হও, তাহলে তোমাদের উচিত আল্লাহকেই ভয় করা। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দিবেন। তিনি তাদের অপমানিত করবেন, তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরগুলোকেও তিনি নিরাময় করে দিবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দিবেন। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সুবিজ্ঞ কুশলী। অর্থাৎ এর দ্বারা ইমানদারদের মনের যে ক্ষোভ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ এখনো পরখ করে নেননি তোমাদের মধ্যে কারা আল্লাহর পক্ষে জিহাদ করেছে এবং আল্লাহ তাআলা রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের তাৎপর্য বর্ণনা করছেন যে জিহাদ কেন করতে হবে। জিহাদ হচ্ছে জিহাদের দ্বারা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এই পরীক্ষাটা হচ্ছে একজন নিষ্ঠাবান মুসলিম এবং দুর্বল ঈমান সম্পন্ন কোন মুসলিম বা কে মুনাফিক, সেটার পার্থক্য করা যায়। জিহাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারেন যে কার মধ্যে হচ্ছে ঈমান প্রবল এবং কার মধ্যে রয়েছে মুনাফিকি। মুশরিকদের জন্য এটা মানায় না যে তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে। তারা তো নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিচ্ছে। মূলত এরা হচ্ছে সেই সব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোজখের আগুনেই থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মসজিদ হচ্ছে আল্লাহর বন্দেগীর জন্য। সো মসজিদের রক্ষণাবেক্ষণকারী, তার যে মুতাওয়াল্লি, তার যে খাদেম, আবাদকারী লোকেরা কারা হবে? এটা মুশরিকরা হবে না। এটা মুশরিকদের জন্য এটা মানায় না। তারা তাওহীদের পরিপন্থী কাজ করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ কিভাবে আবাদ করবে? আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। আল্লাহ তাআলা ছাড়া যারা কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হেদায়েতপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে।
এই আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে মসজিদ নির্মাণ এবং মসজিদ আবাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র নেককার মুসলিমদের। তোমরা কি হাজীদের পানি পান করানো এবং কাবা ঘর আবাদ করাকে সেই ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে? এরা কখনো আল্লাহর কাছে সমান না। আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। মক্কার মুশরিকরা কি করতো? মক্কার মুশরিকরা হচ্ছে হাজীদেরকে পানি পান করাতো, তারপর হচ্ছে আম, বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণ করতো। সো তারা ভাবতো যে তারা এই যে হাজীদের পানি পান করাচ্ছে, মসজিদের রক্ষণাবেক্ষণের কাজ করছে, এইটা হচ্ছে সবচেয়ে মর্যাদার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন, এই হাজীদের পানি পান করানো আর কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে তোমরা সেই মুসলিমদের সমমানের কখনোই হতে পারবে না যারা আল্লাহর উপর ঈমান এনেছে। কারণ সবচেয়ে আমল কবুল হওয়ার প্রধান শর্তই হচ্ছে ঈমান থাকতে হবে। সো তোমরা মুশরিক, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো, তোমরা যতই হাজীদের পানি খাওয়াও আর যতই কাবার সেবা করো, তোমাদের এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা তার জন্য হিজরত করেছে, আল্লাহ তাআলার পথে জানমাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বড়। এই ধরনের লোকেরাই সফল কাম হবে, সেখানে তারা চিরদিন থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, আমি কি কোনো আয়াত স্কিপ করে আসলাম? হুম। তাদের রব তাদের জন্য নিজের পক্ষ থেকে দয়ার সন্তুষ্টি এবং এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য চিরস্থায়ী নেয়ামতের সামগ্রীসমূহ মজুদ রয়েছে। অর্থাৎ এই যে মুজাহিদ, মুহাজির সাহাবীরা এবং যারা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে তারা চিরদিন থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে মুমিনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। হে ইমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা এবং ভাইয়েরা কখনো ইমানের উপর কুফরিকে প্রাধান্য দিতে বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোককে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা তো স্পষ্টতই জালিম। সো এই যে এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের, জিহাদের বিভিন্ন ফজিলত বর্ণনা করলেন। হিজরত করে মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থ সম্পদ সবকিছু কিন্তু তারা মক্কায় ফেলে এসেছিলেন, এবং এটা করা একটা মানুষের জন্য অনেক কঠিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলিমদেরকে উৎসাহিত করছেন যে তোমরা তোমাদের নিজেদের পিতামাতা, নিজেদের ভাই, তারা যদি ইমানের উপর প্রতিষ্ঠিত না হয়, তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তোমরা তাদেরকে বন্ধুরূপে আর গ্রহণ করো না। যদি এরকম করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে নবী, তুমি বলো, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ গোত্র এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ এবং ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা পছন্দ করো, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তাআলা, তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কখনো পাপী সম্প্রদায়কে হেদায়াত করেন না। সুবহানাল্লাহ। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা ধন সম্পদের, পার্থিব ধন সম্পদ, সন্তান সন্ততি, এতদিনের ব্যবসা সবকিছু ফেলে চলে যাব, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, মক্কা থেকে আমাকে চলে যেতে হবে, আমার ফ্যামিলি, আমার ব্যবসা, সবকিছু সবকিছু পিছনে ফেলে চলে যেতে হবে। আল্লাহ বললেন, যাদের মন মানসিকতা এরকম যে আল্লাহ তার রাসূলের পথে জিহাদ করার চাইতে পার্থিব জিনিসগুলো যার কাছে প্রিয়, তাহলে তাদের জন্য কি ওয়ার্নিং, যে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার ঘোষণার। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিন। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের কোনো কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। আচ্ছা, হুনায়নের ঘটনাটা খুব সংক্ষেপে একটু বলি, সময় খুবই কম আমাদের। হুনাইন হচ্ছে মক্কা আর তায়েফের মাঝামাঝি একটা জায়গা, যেটা বলা হয় যে মক্কা থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তো অষ্টম হিজরির রমাদান মাসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন,
এবং মক্কার কুরাইশরা সমস্ত তাদের কাছে যে অস্ত্র ছিল সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমর্পণ করে দেন। তখন এই যে তায়েফের যে একটা গোত্র ছিল বেশ প্রসিদ্ধ, বনু সাকিফ, তাদের মধ্যে মানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মক্কা বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে। তারা ভয় পেয়ে যায়, তারা ভাবে যে মক্কা বিজয়ের পরে এখন তো মুসলিমদের মানে প্রচুর শক্তি, তাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র। মক্কা বিজয়ের পরে তারা ধারণা করলো যে পরবর্তী আক্রমণের লক্ষ্য হবে তায়েফ। তো তারা ঠিক করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আক্রমণের আগে আমরাই তাদেরকে আগে আক্রমণ করি, এটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং এই কারণে তারা মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত যতগুলো শাখা গোত্র ছিল সবগুলাকে একত্রিত করে যুদ্ধের জন্য সমাবেত হয়। এবং শুধুমাত্র দুইটা গোত্র ছিল যারা হচ্ছে এই যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করেনি, বাকি সমস্ত গোত্র বিশাল মানে মাল সামানা নিয়ে তারা হচ্ছে যুদ্ধ করতে এগিয়ে আসে। তো এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় এবং তিনিও মানে ডিসিশন নেন যে হ্যাঁ, তিনিও তার অ্যারাউন্ড 14,000 সাহাবী ছিল তখন, 14,000 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই যুদ্ধের জন্য রওনা হন এবং হুনাইন নামক জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানে তাঁবু গাড়েন। তো হুনাইনের যুদ্ধে মানে একদম জিস্ট কথা হচ্ছে, মুসলমানরা ভেবেছিল যে তাদের এখন সংখ্যা অনেক, মানে অ্যারাউন্ড 14,000 সাহাবী। তারা ভাবলো যে না, আমরা এবার সংখ্যায় অনেক, so আমাদের তো কোনো ভয় নেই। কিন্তু একটা পর্যায়ে সেই শত্রুদের বিশাল বাহিনী অতর্কিতে আক্রমণ করে এবং আম, সাথে সাথে কি হয়, মুসলিমদেরকে তারা চারপাশ থেকে ঘিরে ফেলে। মুসলমানরা তখন হচ্ছে এ সময় আবার ধূলিঝড়ও উঠে, বলা হয় যে ধূলিঝড় উঠে সব কিছু অন্ধকার হয়ে যায়। তো সাহাবীরা আর রণক্ষেত্রে টিকে থাকা তাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়, তারা হচ্ছে পিছু হটতে শুরু করেন মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সামনের দিকে বাড়তে থাকেন। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে তুমি উচ্চস্বরে ডাক দাও আমার সাহাবীদেরকে, যে এই গাছের নিচে জিহাদের বাইয়াত গ্রহণকারী আমার সাহাবীরা কোথায়, জান কোরবানের প্রতিশ্রুতি দানকারী আনসার সাহাবীরা কোথায়, তোমরা সবাই ফিরে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ দেন, বলা হয় যে পুরো রণাঙ্গন মানে প্রকম্পিত হয়ে যায় এবং যে সমস্ত সাহাবীরা পিছু হটছিলেন তারাও সাহস ফিরে পেয়ে আবার ঘুরে দাঁড়ান এবং হচ্ছে বীর বিক্রমে তখন যুদ্ধ পরিচালনা করেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাহায্যার্থে ফেরেশতা পাঠিয়ে দেন। তারপর হচ্ছে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলিমরা ফাইনালি জয়লাভ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে আম, তোমাদের যে সংখ্যাধিক্য, এটা তোমরা দেখে খুব খুশি হয়েছিলে, তোমরা ভেবেছিলে তোমাদের সংখ্যাধিক্যের কারণে তোমরা জয়লাভ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য না আসলে তোমরা কখনো জয়লাভ করবে না। সো মুসলমানরা কখনো তাদের সংখ্যাধিক্যের কারণে জয়লাভ করে না, তারা জয়লাভ করে শুধুমাত্র আল্লাহর সাহায্যে। আল্লাহ এটাই বললেন যে তোমরা যে নিজেদের সংখ্যার উপরে ভরসা করেছিলে, তোমরা তো রণক্ষেত্র থেকে পালাচ্ছিলে, তোমরা তো মানে হেরে যাচ্ছিলে। আমি যদি আমার ফেরেশতা বাহিনীকে দিয়ে ফেরেশতা বাহিনী না পাঠাতাম, আমি যদি তোমাদের মনের মধ্যে আবার সেই সাহস সঞ্চার না করতাম, আমি যদি সাহায্য না করতাম, তাহলে তোমরা ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছিলে। আর তারপর আল্লাহ তাআলা তার রাসূল এবং মুমিনদের উপর প্রশান্তির নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের তোমরা দেখতে পাওনি, যে ফেরেশতা বাহিনী, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের শাস্তি দিলেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে এটাই হচ্ছে তাদের যথাযথ পাওনা। এরপরও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, এই যে আম, পরবর্তীতে এই যে বনু সাকিব গোত্রের অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে বদান্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যবহার, শেষ পর্যন্ত তারাও কিন্তু অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে তওবা করার তৌফিক দেন, কারণ তিনি হচ্ছেন পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। হে ইমানদাররা, মুশরিকরা হচ্ছে চিন্তা এবং আদর্শের দিক থেকে নাপাক। অতএব এই নাপাকে নিয়ে তারা যেন এই বছরের পর আর কখনো পবিত্র মসজিদের কাছে না আসে। তাদের না আসার কারণে তোমরা যদি আশু দারিদ্র্যের আশঙ্কা করো তাহলে জেনে রাখো, অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাবমুক্ত করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং কুশলী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ঘোষণা করে দিলেন যে এই নবম হিজরিতে এই ঘোষণাটা আসে
যেটা বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকদেরকে নিয়ে হজে আসেন তখন এই ঘোষণাগুলো শোনায় যে মুশরিকরা হচ্ছে নাপাক। সো এই নাপাকি নিয়ে তারা যেন এই বায়তুল্লাহ মানে মসজিদুল হারামে আর না আসে, পবিত্র মসজিদের কাছেও যেন তারা না আসে। আর এই যে মুশরিকরা যেহেতু মুশরিকদেরকে এখান থেকে যেহেতু বের করে দেওয়া হবে, তো মুসলিমরা চিন্তায় পড়ে যায় যে হজকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের তখনও সমাগম হতো। সো ব্যবসা বাণিজ্যের এটা একটা বড় একটা ক্ষেত্র ছিল। তো তারা একটু দারিদ্রতার ভয় পেল যে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য এটার কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে নিশ্চিন্ত করে দিলেন যে আল্লাহ চাইলে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। সো তোমরা এই মানে দারিদ্র্যের ভয় পেও না, অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহ থেকে তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন। এবং হয়েছিল কিন্তু তাই। মানে সেই যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখি যারাই মানে হজে যায়, ওমরায় যায়, বলতে থাকে, সবার মুখে শুনবেন যে প্রতি বছর যেন মানুষ বাড়ছেই বাড়ছেই বাড়ছে। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমা, আল্লাহর অনুগ্রহ। যাদের ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম করেছেন তাকে হারাম বলেও স্বীকার করে না, সর্বোপরি যারা সত্য দিনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তুমি লড়াই চালিয়ে যাও যেই পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় আনুগত্যের কর হিসেবে জিজিয়া দিতে শুরু করে। এই আয়াতে কাফেরদের মানে আহলুল কিতাবদের বিরুদ্ধে যুদ্ধের, এটা আসলে তাবুক যুদ্ধের পটভূমি। তাবুকে আমরা জানি এই সূরাটার মেইন থিমাটাই হচ্ছে তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে। আমরা দেখব কিছুক্ষণ পর আসবে সেই ঘটনা। তো তাবুকে আহলে কিতাবদের সাথে মুসলিমদের যে যুদ্ধের অভিযান সংগঠিত হয়, এটা হচ্ছে সেই আয়াতের পটভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যুদ্ধের চারটা কারণ বললেন। নাম্বার ওয়ান হচ্ছে তারা আল্লাহতে বিশ্বাস রাখে না। দ্বিতীয় হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস নাই তাদের। তৃতীয় হচ্ছে আল্লাহ যাকে হারাম, যে সমস্ত জিনিসকে হারাম বলেছেন তারা সেটা মানে না। আর চতুর্থ হচ্ছে সত্য দিন গ্রহণ করতেও তারা ইচ্ছুক না। সো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। আসলে এই সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা কুফরি করেছে এইসব কথার মাধ্যমে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এদের কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছে। এই লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত, তাদের পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে। মাবুদ বানিয়ে নিয়েছে মারিয়াম পুত্র মাসিহকেও। অথচ এক ইলাহ ছাড়া এদের অন্য কারোই বন্দেগী করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা যাদের সাথে শরিক করে তিনি এসব থেকে অনেক বেশি পবিত্র। তো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বর্ণনা করেন যে তার গলায় একটা সোনার ক্রুশ ঝুলানো ছিল। তো এটা নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদি তোমার গলা থেকে এই মূর্তিটা সরিয়ে ফেলো। এবং সূরা তওবার এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনান যে তোমরা কি করো, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধর্মীয় পণ্ডিত আর পীর দরবেশদেরকে মাবুদ বানিয়ে নিয়েছো। তো আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মানে তিনি তখন মুসলিম হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। অর্থাৎ আমরা তো আমাদের যে পণ্ডিতরা আছে রেহাবাই, আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের জন্য যখন কিছু হালাল করে তোমরা সেটাকে হালাল মনে করো, তারা যখন কিছু হারাম করে সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো। So, এইটা হচ্ছে এইভাবে তোমরা তাদের আল্লাহকে বাদ দিয়ে আসলে তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছো। এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার এই নূরকে পূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না। যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর মনে হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যে শুধুমাত্র গোমরাহ করছে তা না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সত্য দিনটাকে ধ্বংস করারও ব্যর্থ একটা প্রয়াস চালাচ্ছে। তারা কি চায়, দিনের এই যে আলো, হিদায়াতের এই নূর, তাওহীদের যে এই আহ্বান, তারা কথা, তাদের ঝগড়া, মিথ্যাচার দিয়ে এটা মিটিয়ে দিতে চায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা উপমা দিলেন যে তাদের অবস্থা এরকম যে তারা মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। এটা তাদের জন্য অসম্ভব। সূর্যের আলো কিংবা চাঁদের আলোকে কেউ যেমন ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর, সেই নূরকেও মিটিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব না। তিনিই মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত, সঠিক জীবন বিধান সহকারে তার রাসূলকে পাঠিয়েছেন, যেন তিনি এই বিধানকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা এই বিজয়কে যত খারাপই মনে করুক না কেন।
হে ইমানদার লোকেরা, অবশ্যই আহলে কিতাবদের মাঝে এমন অনেক পণ্ডিত ফকির দরবেশ আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনারূপা পুঞ্জীভূত করে রাখে তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। এখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে মধ্যে এরকম সার্কাজম ইউজ করেন যে তুমি সুসংবাদ দাও, কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ। তো মানে বলা হয় যে গির্জা এবং ধর্মের নামে এরা কি করতো, মানুষের কাছ থেকে কর আদায় করতো। মানুষদেরকে বলতো যে এগুলো হচ্ছে তোমরা গির্জায় দান করো, তোমরা তো তোমাদের ধর্মের জন্য দান করছো, এর মাধ্যমে তো তোমরা আল্লাহর নৈকট্য গ্রহণ করছো। অথচ এই সম্পদগুলো তারা গির্জা বা ধর্মের কাজে ইউজ না করে তারা এই সম্পদগুলো নিজেরা কুক্ষিগত করে ফেলতো। এবং উম, গতদিন আমরা পড়ে এসেছিলাম যে তারা যখন বিচার করত, তারা হচ্ছে ঘুষ নিত। ঘুষ নিয়ে তাদের বিচারের ফয়সালা হচ্ছে বদলে দিত। ইভেন তারা পয়সা নিয়ে তাওরাতের শিক্ষা বিরোধী ফতোয়াও কিন্তু দান করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সেই কঠিন আযাবের সুসংবাদের ঘোষণা দিলেন। যেদিন পুঞ্জীভূত সোনারূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পাশে এবং তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে, এবং তাদের বলা হবে, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে, আজ তার স্বাদ গ্রহণ করো। অর্থাৎ যেই অর্থ সম্পদ অবৈধ উপায়ে জমা করা হয় বা বৈধ উপায়ে জমা করা হলেও তার জাকাত আদায় করা হয় না, সেই সমস্ত সম্পদ কিন্তু মানুষের জন্য আযাবের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে তাদেরকে জাহান্নামে সেই উত্তপ্ত পাথরের ছেকার সুসংবাদ দাও, যেটা জাহান্নামের আগুনের দ্বারা দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। এবং আরেকটা হাদিসে এসেছে যে কোনো সোনার মালিক বা রূপার মালিক, আম, সে তার কাছে নিসাব পরিমাণ সোনা আছে, রূপা আছে, অথচ সে জাকাত দেয় না, কিয়ামতের দিন সেগুলো তার জন্য আগুনের পাত হিসেবে বানানো হবে। সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তারপর তা দিয়ে ওই ব্যক্তির কপালে, পাঁজরে, পিঠে সেকা দেওয়া হবে। যখনই সেগুলো ঠান্ডা হবে, আবার তা উত্তপ্ত করা হবে। এমন দিনে যার পরিণাম এমন দিনে যার পরিমাণ হবে 50,000 বছর, অর্থাৎ 50,000 বছর ধরে এই কাজটা কন্টিনিউ করা হবে। এটা মুসলিমের হাদিস। আল্লাহ যেন আমাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক দেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সলাতের পরেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইবাদত হচ্ছে জাকাত। আসমান এবং আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। অর্থাৎ একদম সৃষ্টির শুরু থেকেই কিন্তু মাস হচ্ছে আরবিতে, আরবিতে কেন, যে কোনো ইয়েতে মাস হচ্ছে 12টা। আল্লাহর হিসাবে মাস হচ্ছে 12টা। এটা রয়েছে আল্লাহ তাআলার কিতাবে, অর্থাৎ লাউহে মাহফুজে। এই 12টার মধ্যে 4টা হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস, যেটাকে আশহুরুল হুরুম বলা হয়। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভিতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। অর্থাৎ এই নিষিদ্ধ হারাম মাসগুলোতে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। তোমরা একসাথে মিলিত হয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করবে, যেমনই ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। জেনে রেখো, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাথেই রয়েছেন। নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা আখপাচ করা তো কুফরির মাত্রা বৃদ্ধি করার শামিল। এর ফলে কাফিরদের গোমরাহিতে নিমজ্জিত করে দেওয়া হয়। এই লোকেরা এক বছর কোনো মাসকে প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী বছরে কোনো মাসকে তারা হারাম বানিয়ে দেয়, যেন এইভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়। আল্লাহ তাআলা যে হারাম করেছেন তাও মাঝে মাঝে তারা হালাল করে নেয়। বস্তুত তাদের অন্যায় কাজগুলোকে এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেওয়া হয়েছে, আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। তো মুশরিকরা কি করত, যখন এই যে 4টা মাস হারাম মাস ছিল, এর মধ্যে 3টা মাস হচ্ছে পরপর পাশাপাশি। তো এই 3টা মাসে যখন দেখা যেত যে তাদের যুদ্ধ করার দরকার বা লুট হত্যা করতেই হবে এই মাসে, তখন তারা বলতো কি যে আচ্ছা এই বছরের জন্য এই মাস হারাম না,
ধরেন মহরম হচ্ছে হারাম মাস, তারা যদি দেখতো যে না মহরম মাসে লুটতরাজের একটা সম্ভাবনা আছে, তখন তারা বলতো যে মহরম মাস হারাম মাস না, এই বছরের জন্য সফর মাস হচ্ছে হারাম মাস। এইভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া যে চারটা হারাম মাস ছিল এটা নিজেদের সুবিধার্থে আকপিচ করত। আল্লাহ বলল যে এটা শয়তান তাদের কাছে কি করেছিল, শোভনীয় করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা কখনো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এটা সঠিক না। আল্লাহর চোখে যে নির্ধারিত চারটা হারাম মাস, সেই চারটা মাসই হচ্ছে হারাম। সো মক্কার মুশরিকরাই যে হারাম মাসের মধ্যে তাদের সুবিধার জন্য যে হেরফের করত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে টোটালি নিষিদ্ধ করে দিলেন। হে ইমানদারে, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহর পথে কোনো অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের স্থায়ী কল্যাণের তুলনায় এই দুনিয়ার অস্থায়ী জীবনকে নিয়ে বেশি সন্তুষ্ট, অথচ পরকালে হিসাবের মানদণ্ডে দুনিয়ার মানসামানা নিতান্তই কম। তো এই আয়াতে বলা হচ্ছে, যখন মুসলিমদেরকে যুদ্ধের ক্ষেত্রে বলা হয়, মানে তোমরা যাও যুদ্ধে যাও, জিহাদে অংশগ্রহণ করো, তখন তোমরা কেন জমিন আঁকড়ে ধরে থাকো, মানে তোমরা কেন যুদ্ধে অংশগ্রহণ করতে পিছপা হচ্ছ? কারণ তোমাদের মধ্যে প্রবলেম কি, তোমরা হচ্ছে আখিরাতের যে স্থায়ী কল্যাণ সেটার তুলনায় এই যে দুনিয়ার পার্থিব জীবনের যে অল্প সম্পদ, এটাকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ। তোমরা যদি তার পথে বের না হও, তাহলে এই জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দিবেন এবং তোমাদেরকে অন্য এক জাতি দ্বারা তিনি বদল করে দিবেন। সো আল্লাহর যখন জিহাদের ডাক দেন আল্লাহ এবং তার রাসূল, তখন সেই জিহাদে যাওয়াটা হচ্ছে মুসলিমদের জন্য মানে ফরজ। তারা যদি না যায়, আল্লাহ বলেন এটার জন্য কঠিন শাস্তি, এবং সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতি দ্বারা বদল করে দিবেন। তোমরা তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না, আল্লাহ তাআলা হচ্ছে সবকিছুর উপরে ক্ষমতাবান। এখান থেকেই যে তাবুকের যুদ্ধের মেইনলি পটভূমি শুরু হচ্ছে, যে মুমিনদেরকে যখন শামের দিকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলা হয়েছিল, মুমিনরা জানতো যে এই যুদ্ধটা অনেক কষ্টের, একে তো অনেক লম্বা একটা সফর, সেটা ছিল গরমের দিন এবং ফসল তোলার দিন, মানে খেজুর একদম পেকে আছে, তারা জাস্ট ঘরে তুলবে। তো ওই টাইমে অনেকেই হচ্ছে অলসতা দেখায়, অলসতা দেখিয়ে তারা হচ্ছে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়, অনেকে বিভিন্ন উছিলা দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরই ওয়ার্নিং দিচ্ছেন, হে মুমিনরা, তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে তার ভিটেমাটি থেকে বের করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি আমার রাসূলকে সাহায্য করতে না চাও, কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এনাফ। আমরা কালকেও দেখেছি যে হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের চোখের সামনে বের করে এনেছিলেন। এবং আল্লাহ বললেন, বিশেষ করে যখন সে ছিল মাত্র দুইজনের মধ্যে একজন, তাও আবার তারা দুইজন ছিল অন্ধকারে গুহার মধ্যে। এটা হচ্ছে সেই ঘটনা গারে সওরে, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওই যে গারে সওরে আশ্রয় নিয়েছিলেন। তো একটা পর্যায়ে কাফিররা একদম ঠিক ওই জায়গায় চলে আসে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, তারা যদি এখন একটু জাস্ট পা উঁচিয়ে দেখে তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেই দুইজনের সাথে আল্লাহ তাআলা তৃতীয় জন হিসেবে আছে তাদের ব্যাপারে তোমার কি ধারণা? অর্থাৎ হে আবু বকর, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সেই কথাই এই আয়াতে বলছেন, যে সেই নবী যখন তার সাথীকে বলেছিল কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তারপর আল্লাহ তাআলা তার উপর তার প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন। সো একটা সাহায্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনে কি করলেন, প্রশান্তি নাজিল করে দিলেন এবং এমন বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা দেখতেও পাওনি। যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে, তিনি তাদের যাবতীয় বক্তব্য নিচু করে দিলেন। পরিশেষে আল্লাহ তাআলার কথাই উপরে থাকে। ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই হচ্ছে সর্বোচ্চ। আল্লাহ তাআলা পরাক্রমশীল, তিনি প্রবল প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম হোক কিংবা বেশি, রণসম্ভারে হোক, জিহাদ করো আল্লাহর পথে নিজেদের জান দিয়ে মাল দিয়ে, এটা তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা সেটা বুঝতে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও জিহাদের জন্য মুসলিমদেরকে তাগিদ দিলেন। হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকতো
হতো যদি তাদের এই সফর সহজ, তাহলে তারা অবশ্যই এই অভিযানে তোমার অনুসরণ করত। কিন্তু তাদের জন্য এই যাত্রাপথ অনেক দীর্ঘ এবং দুর্গম ঠেকছে। তারা অচিরেই আল্লাহ তাআলার নামে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাত পেশ করে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছেন। আল্লাহ তাআলা জানেন এরা আসলে মিথ্যাবাদী। অর্থাৎ এই যে তাবুকের যুদ্ধের সফরটা অনেক লম্বা ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে নবী, আপনি যখন তাদেরকে এই যুদ্ধের জন্য ডাক দিবেন, তখন তারা অবশ্যই অনেক ধরনের উসিলা নিয়ে আপনার কাছে আসবে। কিন্তু তারা জানে না তারা এই যে মিথ্যা অজুহাত পেশ করে আসলে নিজেদেরই কত বড় সর্বনাশ করে ফেলছে। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এই বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তো তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? তো এই যে যখন অনেক অনেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন উসিলা পেশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত ওজর আপত্তি মেনে নিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এখানে একটু মৃদু তিরস্কার করলেন, সেটাও দেখেন স্নেহের, মানে স্নেহের প্রভাবটা বেশি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে নিলেন আফাল্লাহু আনকা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা তুমি একটু যাচাই করে নিতা। যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে তারা নিজেদের মাল এবং জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। অর্থাৎ এখানে আল্লাহ বলছেন খাঁটি মুমিনদের কথা, যে খাঁটি মুমিনদের অভ্যাসই হচ্ছে তারা সবসময় যখন আল্লাহ মানে তার রাস্তায় জিহাদের জন্য ডাক দেন, তারা সবসময় উৎসাহ উদ্দীপনার সাথে আগ্রহের সাথে জিহাদে অংশগ্রহণ করতে চায়। তারা কখনো অজুহাত পেশ করবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোককে জানেন যারা তাকওয়া অবলম্বন করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা, যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে না, তাদের মন সংশয়যুক্ত, আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাফিকদের কথা বলছেন যারা হচ্ছে ছোট্ট ছোট্ট বাহানা বের করে জিহাদে না যাওয়ার অনুমতি চেয়েছিল। তা আল্লাহ বললেন যে এরা আসলে ঈমান আনে না, এদের আল্লাহ এবং আখিরাতের উপরে এদের কোনো ঈমান নাই। তো এখানে একটা কথা বলে রাখি যে জিহাদে অংশগ্রহণ করার ব্যাপারে এখানে মুসলিমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে মুসলিমরা চারটা দলে বিভক্ত ছিল। ফার্স্ট দল ছিল যে যারা প্রথমে শুনে একদম নির্দ্বিধায় প্রস্তুত হয়ে গিয়েছিল যে হ্যাঁ রাসূলুল্লাহ আমরা যাব। দ্বিতীয় দল ছিল যে যারা যারা প্রথম প্রথম একটু দ্বিধান্বিত ছিল, মনে মনে একটু সংশয় ছিল যে এত দূর, এত গরমের মধ্যে আমাদের ফসল তোলার টাইমে, কিন্তু তারা খুব মানে সত্বরই সেই দ্বিধাকে কাটিয়ে উঠে তারা আহ, যেতে রাজি হয়েছিল। আর তৃতীয় দল ছিল যাদের শারীরিক দুর্বলতা এবং অসুস্থতার কারণে, কিংবা তাদের সাওয়ারি ছিল না, অর্থাৎ মানে যেহেতু এটা অনেক লম্বা পথ, সো তাদের কাছে যদি উট বা ঘোড়া কিছু না থাকে তাহলে কিন্তু তাদের পক্ষে যাওয়াটা সেখানে অসম্ভব ছিল। তো যাদের সাওয়ারি ছিল না, কেউ কেউ এত দরিদ্র ছিল যে সফরের যে খরচটা বহন করবে সেটাও মানে ছিল না। সো এই ধরনের মানে তাদের কাছে কিছু ওজর ছিল, রিয়েল ওজর, যাদেরকে এই সূরায় আমরা দেখবো 91-92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিয়েছেন যে না, তারা যুদ্ধে যাবে না। আরেকটা ফাইনাল চতুর্থ দল ছিল যে তারা শুধুমাত্র অলসতার কারণে শরিক হন নাই, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে এলেন তখন তারা নিজেদের ত্রুটি আর নিজেদের গুনার কথা স্বীকার করে নিজেদেরকে তওবা এবং শাস্তির জন্য পেশ করেছিলেন। এই স্টোরিটা একদম লাস্টে আসবে, যেখান থেকে এই সূরাটার নাম করা হয়েছে সূরা তওবা। এই ছাড়া বাকি দলের লোকেরা ছিল মুনাফিক এবং মুনাফিকদের গুপ্তচর। তো এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বললেন, আর এর আগের আয়াতটাতে পাক্কা যারা মুমিন ছিল তাদের বর্ণনা দিলেন। যুদ্ধে না যাওয়ার জন্য, আচ্ছা এটা তো পড়লাম, 45 পড়লাম, 46, যদি এরা তোমার সাথে বের হতে চাইতো তাহলে তারা সেজন্য প্রস্তুতি নিত, কিন্তু ওদের এই যাত্রাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এই থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেওয়া হয় যারা পিছনে বসে আছে তোমরাও তাদের সাথে বসে থাকো। তো যারা মিথ্যা অজর পেশ করে যুদ্ধে না যাওয়ার অনুমতি লাভ করেছিল, এইখানে সেই মুনাফিকদের কথা বলা হচ্ছে
যে তাদের যদি আসলে জিহাদে যাওয়ার ইচ্ছা থাকতো, তারা সেটার জন্য একটা প্রস্তুতি নিত। তারা কোনো রকমের প্রস্তুতিও নেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তুমি তাদেরকে বলো, তোমরা এই যে নারী, শিশু, রোগী, বৃদ্ধ, এরা যেমন ঘরে বসে থাকবে, এরা যেমন জিহাদে যাবে না, তোমরা কি করো, এই বসে থাকাদের দলে সামিল হয়ে যাও, তোমরাও তাদের সাথে বসে থাকো। এটা হচ্ছে তিরস্কারের কথা। ওরা তোমাদের মাঝে বের হলে তা তোমাদের মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকমের অশান্তি সৃষ্টির জন্য এদিক ওদিক ছোটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ইমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত। সাল্লাহ এখানে বললেন যে এই মুনাফিকরা যদি যুদ্ধে যেত, তারপরেও কি হতো, তারা যুদ্ধে যেও একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করত। বরং তোমাদের এবং মুনাফিকরা কি করতো, একটা গুপ্তচর দল পাঠাতো। যে গুপ্তচর দল মুসলিমদের মধ্যে থেকে মুসলিমদের সমস্ত ইনফরমেশন এনে এই মুনাফিকদের দিত। তা আল্লাহ বললেন যে এরা এসব যা যা করছে, এদের সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক অবগত। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় এবং ইনসাফ তাদের কাছে এসে হাজির হলো এবং আল্লাহ তাআলার ফয়সালার চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা এই বিজয়কে পছন্দ করে না। সো মুনাফিকরা এর আগেও মুসলমানদের বিভিন্নভাবে ক্ষতি করতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সেখানে আবার ডিক্লেয়ার দিলেন। তাদের ভিতরে এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও, আমাকে তুমি কোনো লোভের মুসিবতে ফেলো না। জেনে রাখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফিরদের বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তো এটার অর্থ হচ্ছে যে তারা কেউ কেউ বলেছিল যে যদি তুমি আমাকে অনুমতি না দাও, তাহলে বিনা অনুমতি থেকে গেলে তো আমার মহাপাপ হবে, তা আমাকে এভাবে মানে পাপে ফেলো না। যেমন জাদ বিন কাইস, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে তুমি আমাকে সাথে নিয়ে গিয়ে ফিতনায় ফেলো না, কারণ রোমান মহিলাদেরকে দেখে আমি ধৈর্য ধারণ করতে পারবো না। মানে কেমন এক্সকিউজ, কেমন লেম এক্সকিউজ। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন এবং তাকে না যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সাথে সাথে এই আয়াতটা নাজিল হলো যে তারা তারা তো ফিতনায় পড়েই আছে, তারা ফিতনার কথা বলছে, তারা তো অলরেডি ফিতনায় পড়েছে এবং তাদের জন্য সবচেয়ে বড় ফিতনাটা হবে হচ্ছে জাহান্নামের আজাব। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়। অর্থাৎ মুসলিমদের যখনই কোনো বিজয় হয় তখন মুনাফিকরা কষ্ট পায়। আর তোমাদের কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা জানতাম, তাই আমরা আগে থেকে আমাদের পথ অবলম্বন করে নিয়েছিলাম। অর্থাৎ মুসলিমরা যদি যুদ্ধে হেরে যায়, তাদের যদি কোনো বিপদ আসে, মুনাফিকরা বলে আমরা তো জানতাম যে গেলে এরকম কিছু হবে, এই জন্যই আমরা যাইনি, এজন্যই আমরা আমাদের পথ বেছে নিয়েছিলাম। তারপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি বলো, আসলে কল্যাণ অকল্যাণ কখনই আমাদের স্পর্শ করবে না, হবে শুধু তাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনিই আমাদের একমাত্র বন্ধু। যারা মুমিন, তারা তো শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা, তাদের শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করে। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় এবং শাহাদাত এই দুইটা কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজের থেকে তোমাদের আজাব দিবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের শাস্তি দিবেন। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। তো মুসলিমদের ব্যাপারটা হচ্ছে তারা যদি যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে তারা সরাসরি জান্নাতি। আর যদি তারা মানে আহ, ই- যুদ্ধে যদি তারা বিজয়ী হয় এবং বেঁচে থাকে, তখন হচ্ছে তারা গনিমতের মাল সম্পদের অধিকারী হয়। সো তাদের জন্য দুইটাই লাভ, হয় তারা বিজয়ী, না হলে তারা শহীদ। আর পক্ষান্তরে মুনাফিকরা, যদি তারা যুদ্ধে হেরে যায় তাহলে তো দুনিয়ায় তারা হেরেই গেল। আর ইভেন যদি তারা যুদ্ধে জিতেও যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিয়ামতের দিনে তাদের পাকড়াও করবেনই। সো তাদের জন্য কিন্তু দুই দিকেই লস। হে নবী, তুমি এই ধরনের লোকদের বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় করো, কোনো অবস্থাতেই তা তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। তোমরা অবশ্যই একটি নাফরমান জাতি। সো তোমাদের মধ্যে ঈমান নাই। আমল গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে ঈমান। সো যেহেতু তোমাদের মধ্যে ঈমান নাই, সো তোমরা যতই খরচ করো, আগ্রহে করো অনাগ্রহে করো, দেখানোর জন্য করো,
এটা তোমাদের কাছ থেকে কবুল হবে না। তাদের এই অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছু বাধা দেয়নি যে তারা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করেছে। তারা সালাতের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্তই অলস। এই যে কুসালা, একদম অলস অবস্থায় তারা সালাতে আসে লোক দেখানোর জন্য। আর তারা অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু তা করে অনিচ্ছার সাথে। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে আযাব দিতে চান, কারণ আল্লাহ বারবারই কিন্তু বলেন যে মাল সম্পদ সন্তান সন্ততি হচ্ছে মানুষের জন্য ফিতনা। সো এরা কি করে, এই ফিতনার জালে পড়ে তারা হচ্ছে এই দুনিয়ার পার্থিব জীবনটাকে সবকিছু ভাবে। এটা হচ্ছে তাদের দুনিয়ার জীবনের আযাব। আর যখন তাদের জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে, নিঃসন্দেহে এরা তোমাদের দলের লোক। আসলে এরা কখনোই তোমাদের লোক নয়, এরা হচ্ছে সত্যি একটা ভীত সন্ত্রস্ত জাতি। তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায়, যদি মাথা লুকাবার কোনো গিরিগুহা অথবা ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা সেই দিকে দ্রুত পালিয়ে যাবে। মনে হবে তারা রশি ছিঁড়ে পালাচ্ছে। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহান তাআলা মুনাফিকদের মানে অন্তরের অবস্থা কিভাবে এক্সপ্লেইন করছেন। এদের মাঝে এমন লোকও আছে যারা অনুদানের ভাগ বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে, কিন্তু সেই অংশ থেকে যদি তাদের কিছু দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয়, আবার যদি তার থেকে কিছু না দেওয়া হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সদাকার মাল বন্টন করছিলেন। এর মধ্যে একটা লোক, ইবনু জিল খুয়াইসির তার নাম, সে বলে ওঠে যে আপনি বন্টনের ব্যাপারে ইনসাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফসোস তোমার প্রতি, আমি যদি ইনসাফ না করি তাহলে আর কে করবে। সুবহানাল্লাহ, কত দুঃসাহস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মানে বেইনসাফির অভিযোগ তারা দিয়েছিল। তা আল্লাহ এটাই এইখানে এই আয়াতটার মাধ্যমে সেটা বলে দিলেন। আল্লাহ তাআলা এবং তার রাসূল তাদের যা দিয়েছেন, যদি তারা এর উপর সন্তুষ্ট হতো, যদি বলতো যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, অচিরে আল্লাহ তাআলা তার অনন্ত ধনভাণ্ডার থেকে আমাদের দান করবেন এবং তার রাসূলও আমাদেরকে দান করবেন, অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। মানে যদি তারা সত্যি সত্যি আল্লাহ এবং রাসূলের উপর সন্তুষ্ট হতো, তাহলে তারা এটা বলতো যে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট। এই যে ৬০ নম্বর আয়াতটা হচ্ছে জাকাতের যে ৮টা খাত, সেই ৮টা খাতের তালিকা। সূরা তওবার ৬০ নম্বর আয়াত। সাদাকা বা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, অর্থাৎ প্রথম খাত হচ্ছে ফকির মিসকিন। ফকির হচ্ছে যাদের একদম কিচ্ছু নাই, নিঃস্ব। আর মিসকিন হচ্ছে যাদের আছে কিন্তু হচ্ছে মানে নিসাব পরিমাণ নাই, মানে তারা ভরণ পোষণের জন্য যেটা এনাফ না। এটা হচ্ছে ফার্স্ট খাত। সেকেন্ড হচ্ছে ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মচারী, অর্থাৎ জাকাত আদায়কারী, যে মানে জাকাতের কাজে, জাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীরা, তারা জাকাতের অংশ পেতে পারে। যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, অর্থাৎ মুসলিম অথবা এমন কোনো নন মুসলিম যাদেরকে হচ্ছে জাকাতের অর্থ দিলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তাদেরকে দেওয়া যেতে পারে। গোলামি থেকে আজাদ করার জন্য, অর্থাৎ দাস মুক্তির জন্য, যেটার এখন নাই। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যায়। আল্লাহর পথে, অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে কোনো কাজে জাকাত দেওয়া যাবে। মুসাফিরদের জন্য, অর্থাৎ মুসাফির যদি অনেক ধনীও হয় কিন্তু যদি সে সফরে এসে সবকিছু হারিয়ে ফেলে, তখন সেই মুসাফিরকেও জাকাত দেওয়া যাবে। এই সাদাকার অর্থ ব্যয় করা হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত ৮টা খাত। এই ৮টা খাতের বাইরে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। এটা আল্লাহর নির্ধারিত ফরজ। আল্লাহ তাআলা বিজ্ঞ, কুশলী। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা নবীকে কষ্ট দেয়। তারা বলে, এই ব্যক্তি কান কথায় বিশ্বাস করে, হে নবী তুমি বলো তার কান কথা, তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহ তাআলাতে বিশ্বাস করে, মুমিনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। তো মুনাফিকরা করতো কি, মুনাফিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে আসতো, কথা শুনতো, এবং যখন তারা যে তাদের শয়তানদের সাথে মিলিত হতো, তারা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে মানে সবার কথা শুনে সব কিছু শুনে ফেলে, এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কান কথায় বিশ্বাস করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একদম ক্লিয়ারলি তারা যে কি বলে এটা একদম সবার সামনে উন্মুক্ত করে দিলেন। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহর নামে শপথ করে, অথচ এরা যদি মুমিন হতো তাহলে বুঝতো তাদের খুশি করার জন্য আল্লাহ এবং রাসূলের অধিকারী হচ্ছে বেশি। এরা কি কথা জানে না, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হবে তার জন্য চরম লাঞ্ছনা।
মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোনো সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা যে সেসব কিছু ফাঁস করে দিবে যা তাদের মনের ভিতর লুকিয়ে আছে। অর্থাৎ মুনাফিকরা সবসময় ভয়ে ভয়ে থাকতো যে আল্লাহ আমরা যেগুলো বলছি, আল্লাহ না আবার কোনো সূরা নাজিল করে সবকিছু জানিয়ে দেন। তা আল্লাহ তো তার রাসূলকে জানিয়েছেন, অনেক কথা জানিয়েছেন। ইভেন মুনাফিকদের একটা লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। হে নবী তুমি বলো, হ্যাঁ তোমরা বিদ্রুপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন সবকিছু ফাঁস করে দিবেন যা তোমরা আশঙ্কা করছো। তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা অবশ্যই বলবে, না আমরা তো এমনি এমনি অর্থহীন কথাবার্তা হাসি কৌতুক করছিলাম মাত্র। অর্থাৎ যখন কোনো সময় তারা ধরা পড়ে যেত, তাদেরকে যদি বলা হতো তোমরা এই কথা বলেছো, তখন তারা বলতো না না ওইটা তো আমরা এমনি ফান করে বলেছিলাম। তুমি বলো, তোমরা কি আল্লাহ তার রাসূল এবং তার আয়াতসমূহের সাথে বিদ্রুপ করছিলে? হে কাফিররা, তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না। একবার তোমাদের ঈমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, আরেক দলকে কুফরির জন্য শাস্তিও দিতে পারি। কারণ এরা ছিল জঘন্য অপরাধী। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এরা হচ্ছে একে অপরের লোক। এরা উভয়ই মানুষদেরকে অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ মুমিনদের টোটালি অপোজিট। আল্লাহর পথে খরচ করার ব্যাপারে উভয়ই নিজেদের হাত বন্ধ রাখে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা কোনো কিছু খরচ করে না। তারা যেমনি এই দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, তিনিও তেমনি তেমনি আখিরাতে তাদের ভুলে যাবেন। নিঃসন্দেহে মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফিরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল জ্বলতে থাকবে। এই আগুন হবে তাদের জন্য যথেষ্ট। তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক, ওদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। কত কঠোর ভাষায় দেখেন মুনাফিকদের শাস্তির কত বর্ণনা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তোমরা তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল, শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল, ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের চাইতেও ছিল বেশি। দুনিয়া যে ভোগবিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে। আর তোমাদের ভাগে যা ছিল তোমরাও তা ভোগ করছো। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিল তা শেষ করে গেছে, তারা যেমন অনর্থক কাজ করত, তোমরাও তেমনি অনর্থক কাজ করছো। এরা হচ্ছে সেই সব লোক দুনিয়া আখিরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতির কীর্তিকলাপ। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বারবার এই কোরআনের মাধ্যমে আগের জাতিগুলোর ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিণামের কথা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন তারপরেও কি এদের মানে জ্ঞান হচ্ছে না? ইব্রাহিম, মাদিয়ানবাসী নবী এবং সেই বিধ্বংস জনবসতির কথা, এদের কাছে তাদের রসুলরা আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আযাব দেওয়ার অবিচার তো আল্লাহ তাদের উপর কখনো করতে পারেন না। এটা আমরা দেখে এসেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা জাতিকে নবী দিয়ে রাসূল দিয়ে ওয়ার্নিং দেওয়ার আগ পর্যন্ত সেই জাতিকে তিনি ধ্বংস করেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এতক্ষণ গেল মুনাফিকদের কথা। এখন অপরদিকে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় থেকে বিরত রাখে, সলাৎ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সব কাজে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশীল কুশলী। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এই ধরনের মুমিন পুরুষ এবং মুমিন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেই দিনের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহুম্মা জাল্লা মিনহু, আল্লাহুম্মা জাল্লা মিনহু, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওদের উপর কঠোরতা অবলম্বন করো। এদের আবাসস্থল জাহান্নাম। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এরা আল্লাহর নামে কসম করে বলে, কুফরি শব্দ এরা বলেনি। হ্যাঁ, কুফরি শব্দ এরা অবশ্যই বলেছে। অর্থাৎ তাদেরকে যখন কিছু নিয়ে ধরা হয় তারা কি করে? অস্বীকার করে। তাদের ইসলাম গ্রহণের পরই তারা কুফরি করেছে। এরা এমন এক কাজের সংকল্প করেছিল যা তারা কখনো করতে পারেনি। এরপরও তাদের প্রতিশোধ নেওয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ এবং তার রাসূল নিজ অনুগ্রহ দিয়ে তাদেরকে ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এরা তওবা করে তাহলে এটা তাদের জন্য ভালো হবে। সো আল্লাহ তাদেরকে বারবার আহ্বান জানাচ্ছে যে তোমরা এখনো তওবা করো, তওবার দরজা খোলা। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় স্থানে তাদের কঠিন আযাব দিবেন।
উপরন্তু এই জমিনে তাদের কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না। ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা আল্লাহর পথে দান করব এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর তারপরে এই মুনাফিকদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাদের ধন সম্পদ দান করলেন, তখন তারা তার সাথে কার্পণ্য করলো এবং আল্লাহ তাআলাকে দেওয়া ওয়াদা থেকে ফিরে এলো। অর্থাৎ বারবারই তারা আল্লাহকে দেওয়া চুক্তি, আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করে। এবং হাদিসে কিন্তু মুনাফিকের তিনটা আলামত বলা হয়েছে, যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খিয়ানত করে। তারপর তিনি তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে এই মুনাফিকি চলতে থাকবে। এটা এই কারণে, এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল ভঙ্গ করেছে, এরা মিথ্যা বলেছে। এরা কি এই কথা জানতো না? তাদের সব গোপন কথা, সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং অবশ্যই আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে বিশেষভাবে অবহিত। যারা সেই সব ঈমানদার ব্যক্তিকে দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা এবং আগ্রহের সাথে আল্লাহ তাআলার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রমলব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছু পায় না, তাদের সাথেও এই লোকেরা হাসি ঠাট্টা করে। মূলত এদের এদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তো আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন সাদাকার নির্দেশ আসলো তখন সাহাবীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাদাকা করলো। কেউ হয়তো দেখা গেল যার সামর্থ্যই আছে খুব অল্প, সে অল্প একটু সাদাকা করলো। যার সামর্থ্য বেশি সে অনেক বেশি সাদাকা করলো। তো মুনাফিকরা করতো কি, যে ব্যক্তি অল্প সাদাকা করলো তারটা দেখে বলতে হয়, তুমি এতটুকু সাদাকা করলে, এটা আর কি, এটা কি, এটা মানে এতটুকু সাদাকা করলা। আর যে বেশি সাদাকা করতো তাকে বলতো যে হ্যাঁ তুমি এটা করেছো লোক দেখানোর জন্য। অর্থাৎ উভয় পক্ষ নিয়ে তারা কি করতো, হাসি ঠাট্টা করতো এই মুনাফিকরা। হে নবী, এদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুইটাই সমান। কথিত আছে যে এই আয়াতটা নাজিলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করে মানে দোয়া করছিলেন। তখন এই আয়াতটা নাজিল হয় এবং আল্লাহ বলে দিলেন, তুমি যদি 70 বারও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবে না। কেননা এরা জেনে বুঝে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়াত করেন না। কত ভয়াবহ ওয়ার্নিং! যাদের পিছনে ফেলে রাখা হলো তারা যুদ্ধে না গিয়ে আল্লাহ রাসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। আবার তাবুকের যুদ্ধের কথা বলা হচ্ছে, তারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটাকে পছন্দ করলো না। তারা বলল, এ ভীষণ গরমে তোমরা যে অভিযানে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম। কত ভালো হতো তারা যদি বুঝতে পারত। মানে সুবহান আল্লাহ। যেহেতু তাবুক যুদ্ধের অভিযানটা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছিল, তো এই লোকেরা বলল যে এত গরম, এত গরম, এই গরমের মধ্যে অভিযানে আমরা যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী তুমি বলো, তোমরা এইটুকু গরম সহ্য করতে পারছো না? জাহান্নামের আগুন তো এর চাইতে অনেক বেশি গরম। আমরা জানি যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ উত্তাপ হচ্ছে এই দুনিয়ার আগুন। এবং তারা মানে গরমে যাচ্ছিল, সেটা তো এই আগুনও না, আগুনের গরমও না। আল্লাহ বললেন, কত ভালো হতো তারা যদি বুঝতো। অতএব এই দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কেয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। আল্লাহু আকবার। তারা যা কিছু অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। এই অভিযানের পর আল্লাহ যদি তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন, অতঃপর তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে এই মুনাফিকরা ভবিষ্যতে যদি আবার কখনো জিহাদের আহ্বান আসে, এরা যদি আবারও জিহাদের জন্য মানে আবারও মানে তারা যদি আসে এবং জিহাদে অংশগ্রহণ করতে চায়, তুমি বলবে না, কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না এবং তোমরা আর আমার সাথে কখনো শত্রুর সাথেও লড়বে না। কেননা তোমরা প্রথমবার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে, আজ যাও, যারা পিছনে থেকে গেছে তাদের সাথে তোমরাও পিছনে বসে থাকো। সুবহানাল্লাহ। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো ওদের কারো জানাজার নামাজ পড়ো না, কখনো তুমি তার কবরের পাশে দাঁড়িয়েও না। সো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিলেন যে মুনাফিকদের কারো মৃত্যু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদের জানাজার নামাজ না পড়ান এবং তাদের কবরের পাশে যেয়ে যেন দোয়াও না করেন।
কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মারা গেছে। সূরা তওবা এত কঠিন, এত কঠিন আল্লাহ। ওদের ধন সম্পদ, ওদের সন্তান সন্ততি যেন তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এইসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় নানা ধরনের শাস্তি দিতে চান, এবং এমন এক অবস্থায় তাদের প্রাণবায়ু বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই এমন ধরনের কোনো সূরা নাজিল হয় যেখানে বলা হয় যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায়, এবং তারা বলে, হে নবী, আমাদের ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের সাথে থাকি। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাটাই পছন্দ করে নিয়েছে, অর্থাৎ তারা জিহাদে যেতে চায়নি। ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল এবং যারা তার সাথে ঈমান এনেছে, তারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছেন। এদের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ। এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন বান্দাদের আবারও প্রশংসা করলেন। আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এটাই হচ্ছে সর্বোত্তম সাফল্য। ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে, যেন তারাও যুদ্ধে যাওয়া থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এইভাবে সেই লোকগুলো ঘরে বসে থাকলো যারা আল্লাহ এবং রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এদের মধ্যে যারা কুফরি করেছে, অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। আর যারা দুর্বল, যুদ্ধে শরিক না হয়, তাদের উপর দোষের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই সমস্ত সাহাবীদের কথা বলছেন যাদের প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু তাদের দুর্বলতার কারণে, শারীরিক অসুস্থতা, এই যে যারা অসুস্থ, কিংবা যুদ্ধের খরচ করার মতো কোনো সম্বল পায়নি। এমন অনেক সাহাবীর স্টোরি সেখানে আছে যে তারা এসে কাঁদতে থাকলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটা কোনো সাওয়ারির ব্যবস্থা করে দেন, আমরা যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে এরা যদি আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি নিষ্ঠাবান হয়, তার ভিন্ন কথা, সৎকর্মশীল মানুষের বিরুদ্ধে অভিযোগের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাদেরও কোনো দোষ নেই যারা যুদ্ধের শুরুর প্রাক্কালে তোমার কাছে যখন যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল, তখন তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্য আমি এখন কিছু পাচ্ছি না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করতে পারেন নাই তাদের জন্য কোনো সাওয়ারির, যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। তারপর তারা ফিরে গেল, তখন তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধের খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হলো। মূলত অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়। পিছনে যারা পড়ে থাকলো তাদের সাথে ঘরে বসে থাকাই পছন্দ করলো। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। মূলত তারা কিছুই জানে না। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের শেষ হচ্ছে 10ম পারার তর্জমা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।